আমার স্বামীরে খুঁজতে যেতে হবে গো। ভারী অকৃতজ্ঞ তো তুই। হ্যাঁ, আজ বাড়িতে এত লোকজন আসবে, এত খাওয়া দাওয়া, কত রান্না। হ্যাঁ, আর তুই অর্ধেক রান্না করে দিয়ে বলছিস পালাই পালাই। আর তোর জন্য কি না আমি গিন্নিমাকে মিথ্যে কথা বললাম যে আমার গাঁয়ের মেয়ে? না, আজ তোর কোথাও যাওয়া চলবে না। এই যজ্ঞী বাড়ি রান্না করে দিয়ে তারপর তুই যেখানে খুশি যাবি। মায়ের পুজোর জন্য এই খাওয়া দাওয়া, আর তাতে তুই এরকম নেমোখারামি করবি? মা কি তোর কোনোদিন মনের ইচ্ছে পূর্ণ করবে? না না, আমি আমি সে কথা বলিনি। চ, ঘরটা পরিষ্কার করে দিবি। চ দাঁড়াও, ওদিকে আমি ও ঘরে যাবো না শঙ্কর কাকা। বড্ড কথা বলিস তুই। এখানে কাজ করবো না, ওখানে কাজ করবো না। আরে বাবা, কাজ মানে কাজ, ও তো কি আছে। চ, এই ঘরটা পরিষ্কার করে দিবি। চ চ চ চ না, এই ঘরটা পরিষ্কার করে দে। কি আশায় বুক পাচ্ছি আমি? উনি তো আমার শহরের বাবুই নন। আবার এই কাজের মেয়েটা হাঁ করে তাকিয়ে আছে কেন? এ কি শঙ্করদা, আমি তো তোমায় ঘর পরিষ্কারের জন্য লোক আনতে বললাম, কিন্তু ওকে তো রান্নার কাজের জন্য রাখা হয়েছিল। এই মেয়ে, তুমি যাও রান্নাঘরে, যাও রান্নার কাজ করো, যাও। এই তুই আয়, আমি দেখছি বৌমনি আর কাকে এনে পরিষ্কার করা যায়। এই আয় আয়, তুই আয়। মা থাক না, সৌনককে আর জোর করে কিছু মনে করাতে হবে না। কোথায় হিতে বিপরীত কিছু একটা হয়ে যাবে। তাতে ভুল বলিসনি, কিন্তু মন যে মানে না মা। আসুন ডাক্তারবাবু। হ্যাঁ গো, খোকা তৈরি হলো? হ্যাঁ হ্যাঁ, এই যে। আসুন আসুন আসুন। ডাক্তারবাবু? হ্যাঁ রে মা, যদিও উনি আজ নিমন্ত্রিত, তবু আমি ওনাকে অনুরোধ করলাম একবার ওপরে এসে খোকাকে দেখে যাবার জন্য। বুঝলেন বৌদি, ঢেকি স্বর্গে গেলেও ধানই ভাঙে। ওই দেখি। আপনি আসুন। না না, এইভাবে পরপুরুষরা দেখা উচিত না। তাও যে কেন আমার ভালোই তো আছে দেখছি, কথাও বলতে পারছি। কে সৌনক, কথা বলতে পারছো তো? পারছি, আমি ঠিক আছি এখন। বাহ, এই তো কেমন কথা বলছে। আস্তে আস্তে একদম ঠিক হয়ে যাবে। এখন ওর ঘর থেকে একটু বেরোনো দরকার। সকালবেলায় খালি পায়ে শিশিরের ওপর হাঁটবে, কেমন দেখবে, মন ভালো লাগবে। শঙ্কর, তুমি ওকে নিচে নিয়ে যাও, সবার সঙ্গে থাকুক। হ্যাঁ হ্যাঁ, এসো এসো, আয় আয় খোকা, চল। তুমি দাঁড়াও বউ, কথা আছে। বললেই তো আর স্মৃতি ফিরে আসে না, সময় লাগে। কিন্তু একটা কথা আমি তোমাদের সবাইকে বলছি, বাড়ির লোকজন ছাড়া বাইরের লোকজনের সামনে ওর হারানো স্মৃতি নিয়ে বিশেষ কিছু বলতে যেও না। কে জানে কে কি বলতে পারে, এতে তোমাদের খারাপ লাগবে আর পেশেন্টেরও খারাপ হবে। হ্যাঁ ডাক্তারবাবু, আপনি ঠিকই বলেছেন। আমি সবাইকে বলে দেবো, আমার ছেলে সুস্থ হওয়ার জন্য আমি সব কিছু করব। যতদিন না আমার খোকার স্মৃতি ফিরে আসছে, ও আমাকে মা বলে না ডাকছে, ততদিন আমার শান্তি নেই। শান্তনা, দুঃখ করো না।
দেখবে অচিরেই আমাদের খোকার সব স্মৃতি ফিরে আসবে। এই রে, স্মৃতি ফিরে পেলেই তো এই ছেলে এখানে থাকবে না, তাহলে ওকে সৌম্যক সাজিয়ে রাখবো কি করে আমি? ও সৌম্যক সেজে না থাকলে সম্পত্তি আমার হবে কি করে? না না, যে করেই হোক ওর স্মৃতি ফিরতে দেওয়া চলবে না। কিছু একটা আমায় করতেই হবে। কুমার বাহাদুর, আপনার জন্য আমরা অনেক দিন অপেক্ষা করেছি। আপনি ফিরে এসেছেন দেখে আমাদের ভীষণ আনন্দ হয়েছে। নমস্কার। খোকো, তুমি একটু এখানে দাঁড়াও, অনেক কাজ ওদিকে আমার পড়ে আছে। হ্যাঁ, আমি আসছি। ব্যাপারটা কি? এই মেয়েটা আসার পর থেকেই ওই ছেলেটার আশেপাশে ঘুরঘুর করছে। আমি বারণ করার সত্ত্বেও কথা শুনছে না। ইচ্ছে তো করছে তাড়িয়ে দিই, কিন্তু আবার রান্নার দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়লে মুশকিল। একে এবার শায়েস্তা করতে হবে। মা, ওই দেখো সরকারবাবু এসে গেছেন। তুমি বরঞ্চ এখানে একটু দাঁড়াও ওর কাছে, আমি বরঞ্চ দেখে আসি উনি শরবত পেয়েছেন কিনা। একটু সরবেন? নমস্কার। এ কি, শরবত নেই তো হাতে? দাঁড়ান। এই যে মেয়ে, এখানে এসো। ওনাকে গিয়ে একটু শরবত দিয়ে এসো তো। কি হলো? কি আবার হবে বাবা? শঙ্করদে যে কাকে ধরে এনেছে। এই যে, তোমার কাজের সময় মনটা কোথায় থাকে? আমি আমি আসলে চুপ। আমি একটাও কথা শুনতে চাই না তোমার মুখ থেকে। যাও, কাজগুলো তোলো। আমার স্বামী নিচে খালি পায়ে নেমে এসেছে। ওর পায়ে কিন্তু কাঁচও ফুটে যেতে পারে। ভালো করে কিন্তু কাঁচটা পরিষ্কার করো। নেকা, দেখেছিস কিরকম স্বামী স্বামী করে এখন হেলিয়ে মরছে? তোর দিকে কিন্তু ফিরেও তাকাচ্ছে না। আর তুই শঙ্করদা, ওর জুতোটা তুমি ওপর থেকে নিয়ে এসো। আনছি বৌমনি। কলনাগিনী মেয়ে একটা কিভাবে পাল্টি খেলো দেখলি? আর তুই, তোর কোনো শিক্ষা নেই না, লজ্জাও নেই। তোর কপালে জুতো আর ঝাঁটাই আছে। বউটা আমায় ধাক্কা দে আবার নিজেই কথা শোনালো কেন? তার মানে উনি আমায় অপমান করতে চান। আমি শহরের বাবুর দিকে তাকাচ্ছিলাম বলে কি এত রেগে যাচ্ছে?
কিন্তু আমি বা কি করতেন? এত মিল দেখে আমি যে ভেবেছিলেন উনি আমার শহরের বাবু। হাত কেটে গেল আর কেউ দেখলো না? কেউ দেখার আগেই আমি এখান থেকে চলে যেতে হবে। আশ্চর্য, ও তো ওষুধও লাগালো না। কেটে গেলে যে মলম লাগায় সেরকম কিছু আছে? হ্যাঁ, কিন্তু কোথায় কেটে গেল তোর? দেখি। আমার কিছু হয়নি, আপনি দয়া করে মলমটা দিন না। আচ্ছা আচ্ছা, আনছি। মা, খাবারগুলো ঢাকবো, একটা সাদা কাপড় পাওয়া যাবে? না না, তুমি পারবে না। দাঁড়াও, আমি দিচ্ছি, একটু ছেলের সঙ্গে কথা বলে নি। কোথায় গেল ছেলেটা? মলম কার জন্য চাইলো? এ কি? কোথায় গেল সোনাক? কোথায় গেল মেয়েটা? এত তাড়াতাড়ি তো এদিকেই গেছে হয়তো। এ কি? কোথায় গেল সৌনক? হঠাৎ করে সবার মধ্যে থেকে বেরিয়ে এলো কেন? সাপের দিকে এগোচ্ছে। তুমি আমার রাতের ঘুম কেড়ে নিয়েছো, আর এখন আমার নাগ বাসন্তের ঘুম কেড়ে নিতে যাচ্ছ। দাঁড়াও! কি ব্যাপার? তুমি এখানে কি করছো? সবার মাঝখান থেকে কেউ এইভাবে বেরিয়ে আসে? মা চিন্তা করবে না তোমাকে নিয়ে? আর বারবার এইভাবে হারিয়ে যেতে নেই। চলো এখান থেকে, চলো। ওর হাত কেটে গেছে, ওর হাত থেকে রক্ত বেরোচ্ছে, ওর হাতে মলম লাগাতে হবে। কোথায় ও? কে? ওই যে নতুন কাজের মেয়েটা। কে, বিন্দি? আরে হ্যাঁ, ওর হাত কেটে গেছে, হাত থেকে রক্ত বেরোচ্ছে, আর ও রক্ত বন্ধ করার চেষ্টা না করে কাজ করে চলেছিল, কিন্তু তিনি তো আমার শহরের বাবু নন।
তাহলে আমার হাত কেটে যাওয়া ইনি এত অস্থির হচ্ছেন কেন? আশ্চর্য, ওই মেয়েটার হাত কেটে গেছে বলে এই লোকটা মলম নিয়ে ছুটে এলো। খুব টান দেখছি দুজন দুজনের প্রতি। লোকটা সত্যি সবকিছু ভুলে গেছে নাকি এসবের ভান করে ঠকাচ্ছে? কিন্তু এখন ওই আমার তরুপের তাস, ওকে আমি কোনো মতে হাতের বাইরে যেতে দেব না। কারণ বাড়ির সবাই বিশ্বাস করে নিয়েছে যে ওই সৌনক। ঠিক আছে, ও তো বাচ্চা মেয়ে নয়, নিজের ব্যবস্থাও নিজে করে নেবে। না না, এদের বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এবার চলো এখান থেকে, চলো। আরে হয়তো হয়তো কি ব্যাপার, তুমি এখানে কি করছো? আমি তোমাকে বলেছিলাম। তোরা এখানে? খোকা তো দেখছি এখানে। হ্যাঁ মা, আসলে ডাক্তারবাবু বলেছিল না সকালবেলা ওকে খালি পায়ে শিশিরের উপরে হাঁটতে, কিন্তু দেখো না ও এখনই খালি পায়ে চলে এসছে, তাই আমি ওকে নিয়ে যেতে এলাম। না কিন্তু ও যে কাউকে দেওয়ার জন্য মলম চাইছিল আমার কাছে। শঙ্কর বলল যে খোকা বাইরে বেরিয়ে এসেছে খালি পায়ে, তাই আমি ওর জন্য চটি নিয়ে এলাম। বৌমা, তুই এটা খোকাকে পরিয়ে দে। কি, একটা বাইরের লোককে আমি জুতো পরাবো? এই যে মেয়ে, হাঁ করে না দাঁড়িয়ে থেকে জুতোটা পরাও তো। দুজন মানুষের মধ্যে এত মিল, দেখে বোঝারই উপায় নেই যে ইনি আমার শহরের বাবু নন। সেই পা, সেই ছোঁয়া, কে ইনি? আমার শহরের বাবুর ছোঁয়া। ইনি কি করে অন্য কেউ হন? না না, অসম্ভব। ইনি কিছুতেই অন্য কেউ হতে পারেননি। কিন্তু ওই জন্মদা, হেমা সিদ্ধেশ্বরী, তুমি আমার সাথে কি খেলা খেলছো? এই মলমটা কাটা জায়গায় লাগিয়ে নিও।